সেটি ভুক্তভোগী আমরা। বাংলাদেশের যে রেজাল্টটা সেটা আমি ইতিমধ্যে যেটুকু বলেছি সেটা আরেকটু যদি আমরা ইন্টারপ্রেট করতে চাই, বুঝতে চাই, আমাদের স্কোর 1 পয়েন্ট হায়ার, গতবারের তুলনায় 1 পয়েন্ট বেশি, এবং তবে র্যাঙ্কিংয়ের দিক থেকে, নিচের দিক থেকে র্যাঙ্কিং এক স্টেপ নিচে। যেটার যে বার্তাটা দিচ্ছে এই সূচক, সেটা হচ্ছে যে একটা আমাদের যে কর্তৃত্ববাদ প্রতিবাদ বিরোধী যে জুলাই আন্দোলন, সেটির একটা ইতিবাচক মূল্যায়ন এবং বিশ্লেষণ হয়েছে এই সূচকের মাধ্যমে, যার ফলে ইমিডিয়েট ইমপ্লিকেশন যারা সূচকের তথ্য দিয়েছে তারা ভেবেছে বাংলাদেশে একটা পরিবর্তনের সুযোগ হয়েছে, সেটাকে সেই কারণে ইতিবাচক ফল স্কোর দিয়েছে। কিন্তু অন্যদিক থেকে শুধুমাত্র এটি সীমাবদ্ধ একের মধ্যে, এই কারণে যে পরবর্তী যে পরিবর্তনগুলো, পরবর্তী যে পথযাত্রা, সেটি আমাদেরকে সেই একই ফলাফল বা একই মূল্যায়ন করতে পারেনি তারা। এবং তার অন্যতম কারণ তিনটি এখানে বলা হচ্ছে। সে একটা হচ্ছে যে আমরা দেখেছি মাঠ পর্যায়ে থেকে সারা দেশে বিভিন্নভাবে কর্তৃপক্ষ পতনের পর থেকেই দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি ইত্যাদি অব্যাহত ছিল, এবং সেখানে রাজনৈতিক এবং সরকারি শক্তি, আমলাতান্ত্রিক শক্তি অন্তর্ভুক্ত ছিল। অন্তর্বর্তীকারী সরকারের যে দায়িত্ব বা কর্তব্য বা ম্যান্ডেট যেটা ছিল, সেটি পালনের ক্ষেত্রে ওরা সরকার পরিচালনার ক্ষেত্রে একদিক থেকে স্বচ্ছতা, জবাবদিহিতার চর্চা দৃষ্টান্ত স্থাপন করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে অনেক ক্ষেত্রেই। অন্য দিক থেকে যেটা হয়েছে, যে রিফর্ম প্রসেসটা হয়েছে, সেখানে ইতিবাচক অনেক কিছু হওয়া সত্ত্বেও প্রায় প্রতিটা ক্ষেত্রেই একটা পিছুটান আছে। এক ধরনের যে ফাউন্ডেশনটা তৈরি হয়েছে সেটি দুর্বল, নাজুক ফাউন্ডেশন তৈরি হয়েছে, যেটির ফলাফল আমরা এই নেতিবাচক মূল্যায়নের মধ্যে দেখতে পাই।